বাইকের সাথে বাইকের সংঘর্ষে আহত 2 জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালিয়াগঞ্জে শহরের টায়ার কোম্পানি মোড় এলাকায় রায়গঞ্জ বালুঘাট রাজ্য সড়কের উপরে। আহত 2 বাইক চালকের নাম সুমন বর্মন, বাড়ি কালিয়াগঞ্জের মজলিসপুর এলাকায়, ও আরেকজনের নাম বাপ্পা সরকার, বাড়ি টাউন ক্লাব এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় মানুষেরা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। লাগাতার কয়েকদিন যাবৎ টায়ার কোম্পানি মোড় এলাকায় ছোটোখাটো পথ দুর্ঘটনা লেগেই রয়েছে, ফলে ক্ষিপ্ত এলাকার মানুষ কিছুক্ষণের জন্য রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অ্যাক্সিডেন্টের জন্য কি অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা বাইকের যে রান ওভার হচ্ছে, মনে করো রান ওভার, এবার ডান বায়ের হিসাব আছে। রান ওভার এবার এদিক দিয়ে আসতেছে, ডান দিক দিয়ে ঢুকতেছে। যেহেতু স্পিড ব্রেকার নাই ওখানে, স্পিড ব্রেকার না থাকার কারণে গাড়ি খুব পিকআপে চলে আসতেছে। আচ্ছা, এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, কারণে দুটো হিট হচ্ছে। আচ্ছা, হিট হওয়াতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে যদি স্পিড ব্রেকারটা বসে যায়, অটোমেটিক গাড়ি স্লো হবে। গাড়ি স্লো হলে পরে এখান থেকে গাড়ি যেটা বাড়াবে, অটোমেটিক ওই স্লো থেকে বাড়াবে। এই স্পিড ব্রেকারের দরকার আছে। আচ্ছা, এখানে কি পুলিশ থাকে? হ্যাঁ, তো সিভিক পুলিশ একজন, উনি তো ওখানে ট্রাফিকের মতো দাঁড়ায় থাকে না, উনি তো ওইখানে সাইডে বসে থাকে চেয়ার নিয়ে। আচ্ছা, হাতে জানানো হয়েছে কোনো মানে এরকম কিছু হয়নি। যেরকম পরশুদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে বেরিয়ে উড়াই দিয়ে ওখানে যায় গাড়ি চলে গেছে। আচ্ছা, R15। আচ্ছা, তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? এখন স্পিড ব্রেকারগুলো বসুন, স্পিড ব্রেকারের খুব দরকার আছে। এটাই আমরা আবেদন সূর্যা মাহাতো। হ্যাঁ, আজকে কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে একটা গাড়ি সামনাসামনি পুরো পিক আপে ছিল, দিয়ে আসে উড়াই দিয়েছিল। আচ্ছা, আর গাড়িটার উপরে কি গাড়ি ছিল? একটা বুলেট ছিল আর একটা গাড়ি ছিল, কোনটা নতুন মডেল গাড়ি, এসপি সাইড। হ্যাঁ, জোরে পিক আপে গেছে, গাড়ি পুরো চাপা পড়ছে। কেউ আহত হয়েছে? আহত হয়েছে, একজনের মাথা ফাইটে যায়, আর একজনের পা মারা গেছে নাকি, রক্ত। আচ্ছা, ওরকম হয়েছে। আর একজনের পা আঙ্গুল, 5টা আঙ্গুল মানে চামড়া উঠে যায়, হাতি দেখাচ্ছে ভেঙে গেছে। এটা মানে আঙ্গুল কাটতে হবে নাকি যাই না, পুরো হাত। আচ্ছা, তো আপনারা দেখলাম পথ অবরোধ করেছিলেন কেন? আমরা বলছিলাম যে এখানটায় কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরের দিন ডেলি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক লোকের আহত হয়েছে, অনেক লোক মারা গেছে। এর আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই লোক মারা গেছে। এই নিয়ে অনেকবার লোক অ্যাক্সিডেন্ট হওয়ার লোক মরছে, 8-10টা লোক মরছে এখানে, এই জায়গাটা। আচ্ছা, 8-10টা বাকির জন্য। আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে চওড়া লাগবে, বাম্পার লাগবে চওড়া। এই বাম্পারটা দিলে পরে গাড়িগুলো স্লো করে যাবে, নাহলে অ্যাক্সিডেন্টের কম সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হবে না মনে হয়। কার আশ্বাসে আপনারা পথ অবরোধ উঠালেন? পাড়ার উদ্যোগে সব মানুষের সবাই মিলে একজোট হয়ে এটা করছে না। মানে আপনারা যে পথ অবরোধ করেছিলেন, পথ অবরোধ ছেড়ে দিলেন, কে এসে আপনাদের আশ্বাস দিল? থানা কি আশ্বাস দিল আপনাদের? দানবাবু আসে, থানা আসে সব এরা মিটমাট করলো, দিবেন বললো, হবে একটা আশ্বাস দিল। আমরা ওই হিসাবে বললো পিচের কাজ কোথায় হবে, হ্যাঁ, তারপরে ওরা আসে, চেষ্টা করে ওরা করে দিল। যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বাড়ি কোথায় জানা গেছে? জানা যায় নাই, আমি শুনলাম একজন বলছে লোক চিনছে বলে টাউন ক্লাবের ওখানে বাড়ি, আর একটা জানি না কোথায় বাড়ি। হ্যাঁ, 2 জন আহত হয়েছে। বয়স কেমন হতে পারে? বয়স 28-30 এরকম যাবে, ওর থেকে বেশি বয়স হবে না। ঠিক আছে, এই জায়গাটা। আর হচ্ছে এই নিয়ে আবার এদিকে হসপিটালের রাস্তা এটা, হ্যাঁ, এদিকে মনমোহন স্কুল আছে, সরলা স্কুল আছে, এদিকে আমার প্রাইমারি স্কুল আছে। এদিকে যাওয়া আসা বেশি বাচ্চারা করে যাওয়া আসা, তিন রাস্তায় আমাদের বাম্পার এটা। আচ্ছা, এদিকে চারদিক দিয়ে লোক যাওয়া আসা করে, স্কুলে যায়, হসপিটালে যায়, সব দিকে যায়। কালকেও 2টা বাচ্চা একটু যুদ্ধ বাঁচে গেছে, 2টা বাচ্চাকে উড়াই দিয়েছে, কালকেও বাঁচাইছে, স্কুলেরই বাচ্চা। ঠিক আছে।